সম্মানিত শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের দয়া এবং মেহেরবানিতে সকলে ভালো আছেন। আমরা আজকে চমৎকার একটি বিষয় নিয়ে আলোচনা করব, সূরাতুল আসরের উপরে। সূরাতুল আসর আল্লাহ রাব্বুল আলামিন কোন কারণে কোন উদ্দেশ্যে নাজিল করেছেন, এই সূরা থেকে আমাদের সংক্ষেপে চমৎকার কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে। সেই শিক্ষণীয় বিষয়গুলো সম্পর্কে আমরা মোটামুটি জানার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের ভিতরে আল্লাহ পাক তিনি উল্লেখিত করেছেন, ওয়াল আসরি, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত মানুষই ক্ষতির মধ্যে রয়েছে, ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা ছাড়া যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহা, যারা আমলে সলিহা অর্থাৎ নেক আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হকের পথে অবিচল থেকেছে, ওয়া তাওয়াসাউ বিস সবরি, এবং যারা সবর করেছে, ধৈর্য ধারণ করেছেন। সুতরাং এই সূরা থেকে আমরা গুরুত্বপূর্ণ চমৎকার কিছু শিক্ষণীয় বিষয় আমরা গ্রহণ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে তিনি শুরুতেই তিনি বলেছেন ওয়াল আসরি, সময়ের কসম খেয়ে আল্লাহ পাক বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় নিশ্চয় সমস্ত মানুষই ক্ষতির ভিতরে নিমজ্জিত রয়েছে, ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা ছাড়া যাদের ভিতরে চারটি গুণে গুণান্বিত আছে, এই সমস্ত লোক ব্যতীত সমস্ত লোক ধ্বংস এবং ক্ষতিগ্রস্তের ভিতরে নিমজ্জিত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তারপর বলেন, এই চারটি গুণ যাদের ভিতরে আছে তারাই ক্ষতির হাত থেকে বাঁচতে পেরেছে। এই চারটি গুণের ভিতরে এক নাম্বার গুণ হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা আল্লাহর প্রতি যারা ঈমান এনেছে। ঈমান আনার অর্থ হলো আল্লাহ পাকের প্রতি ঈমান এমনই ভাবে এনেছে, আল্লাহ পাক যে কাজ করতে বলে বান্দা সেই কাজ করে, যে কাজ করতে বান্দাকে নিষেধ করেছে এই বান্দা জীবন চলে গেলেও আল্লাহ পাকের অপছন্দনীয় কোনো কাজ করে না। এই ব্যক্তি প্রকৃতপক্ষে আল্লাহর প্রতি ঈমান এনেছে। দুই নম্বরে আমলে সলিহা অর্থাৎ ওয়ামিলা সলিহা, যে ব্যক্তি নেক আমল করেছে, অর্থাৎ আল্লাহর প্রতি ঈমান আনা। দুই নম্বরে আমলে সলিহা অর্থাৎ নেক আমল করা। আল্লাহ নবী বলেন, আজ কোনো ব্যক্তি যদি আল্লাহর প্রতি ঈমান আনে এবং আল্লাহ পাকের পছন্দনীয় কাজগুলো করে, নিষিদ্ধ কাজ যদি সে বর্জন করে, এমন অত অবস্থায় সে যদি মৃত্যুবরণ করে, নিঃসন্দেহে সে ব্যক্তি আল্লাহর জান্নাতি হয়ে যাবে। তাই আমাদের সকলেরই করণীয় এইটাই যে আল্লাহ পাক তিনি হচ্ছে আমাদের রব, তিনি হচ্ছে আমাদের মালিক। আমাদের রব যে কাজ করতে বলবে আমরা সেই কাজ করব, যে কাজ করতে আমাদের রব নিষেধ করেছে সেই কাজ কখনো করব না। হারাম কাজগুলোকে ঘৃণা করে বর্জন করব। আর আল্লাহ পাকের পছন্দনীয় যে কাজ, আল্লাহর ইবাদত গুলো করবো আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ তরিকায়। তিন নম্বর যে আমলটা আমাদের করতে হবে সেইটা হলো আমাদের হকের পথে অবিচল থাকতে হবে, অর্থাৎ হক পথে আমাদের চলতে হবে। কারণ হকের পথে চলতে গেলে বাতিলের পক্ষ থেকে ঘাত প্রতিঘাত, দুঃখ কষ্ট, যন্ত্রণা, বিভিন্ন ধরনের নির্যাতন নিষ্পেষণ আসবে। এটাকে অপেক্ষা করে যে ব্যক্তি আল্লাহর দ্বীনের পথে, হকের পথে যে ব্যক্তি অবিচল থাকবে, যে ব্যক্তি হকের পথেই যে ব্যক্তি চলবে, আল্লাহ পাক তার প্রতি রাজি এবং খুশি হয়ে যায়। এই জন্য যে ব্যক্তি হকের রাস্তায় চলবে, বাতিলের জালেমের পক্ষ থেকে তারপর জুলুম চলবে, তাকে জেলখানায় আবদ্ধ করতে পারে, তার বাতিলের পক্ষ থেকে জেল, জুলুম, নির্যাতন, নিষ্পেষণ, বিভিন্ন ধরনের ঘাত প্রতিঘাত আসবে। আর যে ব্যক্তি এই ঘাত প্রতিঘাতকে অপেক্ষা করে যে ব্যক্তি হকের রাস্তায় চলবে এবং আল্লাহর প্রতি যে ব্যক্তি সবর করবে, আল্লাহ তাআলা এই কোয়ালিটি সম্পন্ন ব্যক্তিদেরকে অত্যন্ত মহব্বত করে। তাই 4 নাম্বার গুণ হলো যে হকের পথে চলতে গেলে যে বাতিলের পক্ষ থেকে ঘাত প্রতিঘাত আসবে, এটাকে ধৈর্য ধারণ করে সবরের মাধ্যমে এটাকে প্রতিহত করতে হবে এবং হকের রাস্তায় অবিচল থাকতে হবে। এই 4 শ্রেণীর লোক আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে 4 শ্রেণীর লোক ক্ষতির হাত থেকে তারা মুক্তি পেয়েছে এবং তারা বাঁচতে পেরেছে। আর এই 4টে গুণে গুণান্বিত ব্যক্তি ব্যতীত পৃথিবীতে যত ব্যক্তি আছে তারা অবশ্যই তারা ক্ষতিগ্রস্তর অন্তর্ভুক্ত রয়েছে। তাই আসুন আমরা এই ক্ষতির হাত থেকে যদি ঈমানকে যদি বাঁচাতে চাই, তাহলে এই 4টি আমল আমাদের করতে হবে। 1 নম্বরে আল্লাহর প্রতি ঈমান, 2 নম্বরে আমলে সলিহা অর্থাৎ নেক আমল বেশি বেশি করা, 3 নম্বরে হকের পথে অবিচল থাকা, 4 নম্বরে ধৈর্য ধারণ করা। এই 4টে গুণে গুণান্বিত হয়ে যদি আমরা মরতে পারি, আল্লাহ তাআলা আমাদের কবরটাকে রিয়াজুল জান্নায় পরিণত করে দেবে এবং কবরে হাসরে মিজানে ফুলসরাতে আমাদের কোনো ভয় নাই, ডর নাই। আল্লাহ রাসূলের সুপারিশ প্রাপ্ত করে আল্লাহর সেই চিরস্থায়ী জান্নাতে আমাদের অবস্থান করাবে। সুবহানাল্লাহ। তাই আসুন যা কিছু শুনলাম সূরাতুল আসরের আলোকে এই শিক্ষা আমরা গ্রহণ করে আমাদের জীবনকে সুন্দরভাবে গড়ব। আল্লাহ পাক আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।